আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তো আজকে আমি টাকি মাছ রান্না করব, ভাপরা, যাকে বরিশালের ভাষায় বলে ভাপারা। তোমাদের ভাষায় কি বলে তো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো মাছগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এবার আমি সব মশলা একে একে দিয়ে দেব। এটাকে আমি হাত দিয়ে মাখিয়ে রান্না করব। তো সব মশলাগুলি আমি দিয়ে দেব। এটার নাম টাকি মাছের ভাপারা। শোল মাছের ভাপারাও হয়, টাকি মাছেরটাও বানানো যায়। তো তোমরা অবশ্যই একদিন হলেও বাসায় ট্রাই করে দেখো। শীতের দিনে তো কোনো কথাই নেই, খুবই মজা লাগে। তো এটা ঠান্ডা ভাতের সাথে খেলে আরও মজা লাগে। বাসি তরকারিটাও অনেকটাই মজা লাগে। তো আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি, সাথে তেল দিয়ে দিচ্ছি তো যতটুকু লাগে। এবার আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তো আমার ভিডিওটা যারা দেখা শুরু করছো প্লিজ মনে করে একটা লাইক দিও। দেখা যায় লাইকের চাইতে কমেন্টটাই বেশি আসে। তো আপুরা তোমরা এরকমটা করো না প্লিজ। আমরা একে অপরের পাশে না থাকলে আমরা কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো না। তো এই তো দেখো কালারটা কত সুন্দর এসেছে। তো আমি এবার পানি দিয়ে দেব। আমার মাখানো শেষ। তো এবার আমি পানি দিয়ে দেব। তো আমার চ্যানেলে নতুন যদি কেউ হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আমার পাশে থেকেও আমিও তোমাদের পাশে থাকব। তো ইউটিউব জার্নিটা কিন্তু আমরা সবাই জানি অনেকটাই পরিশ্রমের জায়গা। তো আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। তো এই তো দেখো আমি পরিমাণ মতো যার যতটুকু লাগে পানি দিবে। তো আমি তো পানি দেওয়া শেষ। তো আমি রান্নাটাও আমার প্রায় হয়ে এসেছে। তো সব ভিডিও করলে দেখা যায় অনেকটাই লং ভিডিও হয়ে যায়। তো তোমরা তো লং ভিডিও ভালো থেকো না, দেখতে চাও না। তো আমি শর্ট ভিডিও বানানোর চেষ্টা করছি। তো দেখো আমার মেহমান যায়নি, তার জন্য আমার রান্নাঘরটাও এলোমেলো হয়ে আছে। আমার অনেকটাই কাজের চাপ, এর জন্য আমি তেমনটা কিছুই বানাতে পারছি না, গুছাতেও পারছি না। তো এই তো দেখো আমার রান্না কিন্তু শেষ। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।